তো আপনারা দেখেন রাস্তার পাশে যে গর্তটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাবগ্রেড ড্রেন করার জন্য আমরা গর্তটি করেছি। এবং এই সাবগ্রেড ড্রেনের যে গর্তটা করা হয়েছে এটা কিন্তু একদম সাবগ্রেড লেভেলে, হ্যাঁ সাবগ্রেড লেভেলে। এটা হলো হাইটটা আছে 300, হাইট 300 mm এবং এর উইথটা 500 mm। এবং এরপরে এই যে ভিতরের যে গর্ত, এই গর্তটাতে কিন্তু আমরা 50-50 রেশিওতে ব্রিক চিপস এবং স্যান্ড মিক্সিং করে আমরা এই জায়গায় কিন্তু সে ম্যাটেরিয়ালসটা দেওয়ার পরে আমরা এইখানে যে উপরের যে ইয়াটা 900 দেখতে পাচ্ছেন, এই 900-তে আমরা জিও টেক্সটাইল দেব। এবং জিও টেক্সটাইল দেওয়ার পরে আমরা কিন্তু আবার পুনরায় এই মাটিটাকে দিয়ে এটা ফিলিং করে দেব এবং বেবি রোলার বা সোয়েল কম্প্যাক্টর দিয়ে কিন্তু আমরা ফাইনালি এটা কম্প্যাকশন শোল্ডারের সাথে কম্প্যাকশন করে ইনশিওর করব। তো ঠিক আছে, দেখুন এই কাজটি করার প্রসেস। স্টপ। প্রিয় প্রকৌশলী, তোমরা দেখো প্রথমে গর্ত খোঁড়া হচ্ছে। দেখেন যে ফিল্টার ম্যাটেরিয়ালস গুলো দেওয়া হচ্ছে, এটা কিন্তু লেভেলিং ড্রেসিং করে, হ্যাঁ এরপরে কিন্তু আমরা এর উপরে জিও টেক্সটাইল দিব আর কি। দেখেন ম্যাটেরিয়ালস দেওয়ার পরে কিন্তু আমরা জিও টেক্সটাইল দিয়েছি এবং এই দেখেন এই জিও টেক্সটাইলের উইথ কিন্তু 900, হ্যাঁ এই জিও টেক্সটাইল 900 মাটি ফিলিং করব এবং মাটি ফিলিং করার পরে আমরা বেবি রোলার অথবা সোয়েল কম্প্যাক্টর দিয়ে কিন্তু কম্প্যাকশন ইনশিওর করব। তো ঠিক আছে, দেখেন এই মাটি ফিলিং করে দেন। মাটি গলাগুলো আউলে দেন, হ্যাঁ গলাগুলো ভাঙে দেন, গলা প্রশ্ন জাগে যে এই সাবগ্রেড আমরা দেব কেন? সাবগ্রেডে আসলে প্রচুর পানি জমে। এই পানি যদি জমতেই থাকে তাহলে লোড বিয়ারিং ক্যাপাসিটি কমে যায়। এক্সেস ময়েশ্চার বের করে দিলে সাবগ্রেড ড্রাই থাকে এবং স্টেবল থাকে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনটি শুভ হোক। আল্লাহ হাফেজ।